ভাই ও বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার মা জানো বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ঈমানের কলেমা আল্লাহ নবী প্রচার করতে আরম্ভ করে দিলেন আল্লাহ নবী কলেমা প্রচার করতে আরম্ভ করে দিলেন বেঈমানেরা কাফেরেরা আমার নবীকে পাগল বলে আমার নবীকে জাদুঘর বলে আমার নবীকে এমন করে পাগল বলে আমার নবীকে মারধর পর্যন্ত করে নবী আমার ঈমানে কলেমা প্রচার করতে গিয়ে আল্লাহর নবী এমন করে ভাই কাবা শরীফের চৌতারে আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহ নবী রুকুটা করলেন আল্লাহ নবী রুকু থেকে উঠে গিয়ে আল্লাহর নবী সিজদায় রত হয়ে গেলেন আল্লাহ নবী তাসবিহগুলো পাঠ করেছেন সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ নবী তাসবিহগুলো পাঠ করেন আল্লাহ নবী পাঠ করেন আল্লাহ নবী পাঠ করতে করতে বেঈমানেরা আল্লাহর নবীকে দেখে আল্লাহর নবী নামাজ আদায় করে ওই সময়তে বেঈমানেরা ওটের নাড়ি ভড়ি পচা আল্লাহ নবীর মাথায় দিয়ে দিলেন আল্লাহ নবীর মাথায় দিয়ে দিলেন নবী আমার শ্বাস পায় না আল্লাহ নবী নিঃশ্বাস নিতে অসুবিধা হয় আল্লাহ নবী মাথাটা তুলতে পারে নাই আল্লাহ নবীর কচি মেয়ে নবী নন্দিনী খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান ফাতেমা ওই ছোটবেলায় 9 বছর বয়স আম্মা জান দৌড়াতে আরম্ভ করলেন ওই কচি কচি হাতার দ্বারা আল্লাহ নবীর মাথার উপর থেকে ওঠের নাড়ি ভুড়িটা নামিয়ে দেয় আল্লাহ নবী নামাজ শেষ করে দেয় আল্লাহ নবী গলাটা জড়িয়ে ধরে বলে আব্বা জান ও আমার আব্বা জান আপনি কি মক্কার লোকেদের টাকা চুরি করেছেন আপনি কি মক্কার লোকেদের ফাঁকি দিয়েছেন আপনি কি মক্কার লোকেদের কষ্ট দিয়েছেন তারা কেন সব সময় আপনাকে গালি গালাজ করে আপনাকে মারামারি করে আপনার পিছনে লেগে যায় আল্লাহ নবী বললেন ও ফাতেমা শুনে রেখে দাও মা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে আল্লাহ আমি নবী তোমার আব্বা জানকে এত সম্মানিত করেছে যে আল্লাহ পাক তোমার আব্বা জানকে এত বড় নবী করে পাঠিয়েছে ও ফাতেমা শুনে রেখে দাও জেনে রেখে দাও ওই আল্লাহ তোমার আব্বা আমি নবী আমাকে একটি দায়িত্ব দিয়েছে ঈমানের কলেমা প্রচার করার জন্য এই বেঈমানেরা যদি আমার জানটা নিয়ে নাই তবু স্বীকার ওই বেঈমানেরা যদি আমাকে অজ্ঞান করে দেয় তবু স্বীকার শুনে রেখে দাও মা ফাতেমা আমি তোমার আব্বা জান জানিয়ে দিলাম আমার জান চলে যাবে তবু আমি নবী পাক ঈমানের কলেমা প্রচার করতে ভুলব না জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ আবার নবী বললেন আমার জান চলে যাবে তবু আমি কলেমা প্রচার করতে আমি ছাড়বো না বাবা একটা বাচ্চা মেয়ে নামটা আমার জিজ্ঞাসা করা হয়নি যাই হোক 1100 টাকা নবীর ঘর কার ঘর নবীর ঘর মসজিদ কার ঘর
আল্লাহর ঘর, এই নবীর ঘর মাদ্রাসায় এই নবীর যারা ছাত্র রয়েছে এরা মেহমানে রসুল বলা হয়। কি বলা হয়? মেহমানে রসুল, মানে রসুল্লাহর মেহমান। জোরে হবে না সুবহানাল্লাহ? বাবাজি আমার ভাইরা, ওই বাচ্চা মেয়েটা এসে 1100 টাকা দান করে গেছেন। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ তার হায়াতকে দারাজ করুক। যে আব্বা ওই মেয়ের হাত দিয়ে পাঠিয়েছে, আল্লাহ সেই আব্বা জানের ইনকাম হালালি রুজি রোজগার আপনি বাড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা মারা গেছে, আল্লাহ সকলার কবরে এ সওয়াব আর নাজরানাটুকু আপনি পৌঁছাই দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে এ দান আপনি করতে দেরি, এই যে খাতায় আমার ভাই জান লিখছে, হ্যাঁ বাবাজি ইনি লিখছেন, এই যে ক্যামেরাগুলি হচ্ছে এগুলো তো আছেই দুনিয়াবি, এ খাতাও দুনিয়াবি। হ্যাঁ কিছুদিন পরও খাতা বাতিল হয়ে যাবে, যাবে না ভাই? কিছুদিন পরে ও খাতা বাতিল হয়ে যাবে, লেখাটা মুছে যাবে। কলমের কালির একটা লিমিট আছে, কলমের কালির একটা লিমিট আছে। কিন্তু আমাদের এটা আপনার ডিলিট হয়ে যায়, এ ভাইরাস হয়ে যায়। ভিডিও দেখবেন অনেক সময় ভাইরাস হয়ে গেছে, অনেক সময় ডিলিট হয়ে গেছে। কিন্তু আমাদের কাঁধে আল্লাহ যে সিসি ক্যামেরা আর যে কলম লিখনি দিয়ে পাঠিয়েছে, ও কোনো সময় নষ্ট হবে? জোরে বলেন, এ কোনো সময় নষ্ট হবে? ও দেখতেও পাচ্ছে, ও লিখেও নিচ্ছে। খাতায় যেমন নাম উঠতেছে, ওর খাতাতেও নামটা উঠছে। বাবাজি এই খাতাটা কিয়ামতের দিন তোলা হবে। যদি আপনার আমলনামা কম হয়ে যায়, যদি আপনার একটু এদিক ওদিক 19-20 হয়ে যায়, এই দানগুলো আপনার সেদিনকে কথা বলবে, আপনাকে টেনে টেনে দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলে কথা বুঝতে পারেন না পারেন নাই? একজন এমন করে 1100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। মুখলেসুর ছাত্র আব্বা, তাই তো নাকি? আব্বাস বেউচিতলা কয় টাকা? 4 বস্তা সিমেন্ট, 4 বস্তা সিমেন্ট। এটা তাকবীর দেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আপনারা তাকবীর দিচ্ছেন, বাহিরের লোকে হাসবে, বলবে হুজুর তাকবীর দেয় মনে হয় কেউ নেই। হ্যাঁ কেউ নেই, হুজুর মনে হয় ফাঁকা ফিল্টে ওয়াজ করতেছে। একটু দেখিয়ে দেবেন ওরা আমরা আসি না নাই, আমরা আছি না নাই, একটু দেখাবেন। আল্লাহর নামের প্রশংসা আমার নামে নয়, আল্লাহর নামে যদি কলিজাটা ফেটে যায়, খোদার কসম আপনি শহীদের দরজা পেয়ে যাবেন। আল্লাহর নামে যার যেমন সুর আছে, যার যেমন তাল আছে, যার যেমন দম রয়েছে, আল্লাহর নামে একটু ধ্বনি দেন। ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একশোখানি রাতের বেলা আম্মা জান ফাতেমাকে আল্লাহর নবী ওই কথাটা জানিয়ে দিলে, ও ফাতেমা শুনে রেখে দাও মা, তোমার আব্বা কলেমা প্রচার করতে ভুলবে না, তোমার আব্বা ছেড়ে দেবে নাই। সে কলেমাটা এই জায়গায় শিখানো হয়, সে কলেমাটা এই জায়গায় শিখানো হয়। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা মেয়েরা, আমরা যখন বিবাহ পড়াতে যাই, আমি ভাই জীবনে অনেক বিবাহ পড়িয়েছি, আমরা যখন বিবাহ পড়াতে যাই, ওই ছেলেটাকে ওই মেয়েটাকে আমরা যখন বলি বুড়ি, ওগো মা মেয়ে তোমার আজকে বিবাহ হয়, তুমি কলেমাটা পড়ে নাও। ওই সময় ওই ছেলেটাকে বলা হয়, ও বাবা ছেলে তুমি কলেমাটা পড়ে নাও বাবা। ওই সময় কলেমা খাই না গায়ে মাখে, ও জানে নাই। আছে না নাই? কলেমা পড়ে নাও, অতক্ষণ বন্ধু বান্ধব দুলা ভাইদের দিকে খালি এদিক ওদিক করতেছে। এই কলেমা আবার কি জিনিস? আমাদের দিকে দেখবেন, আজান হচ্ছে কয়টার? তো বলছে সন্ধ্যার আজান। কিসের আজান? সন্ধ্যার আজান। মানে যে আজানটা হচ্ছে যে ওয়াক্তের, সে ওয়াক্তের নামও এ মুসলমান জানে। জোরে বলেন। এই আজান হচ্ছে কখনকার আজান হচ্ছে? বলছে একটার আজান, একটার আজান। বলে না? আমরা 1টা, 4টে, সন্ধ্যা আর রাত্রি আর ভোর, আমরা এই নাম জানি। কিন্তু আসলে কি তাই?
আপনার ভোরের ভোরের নামাজের ওয়াক্তর নামটা কি? ফজর। আর আপনার যেটা একটার সময় হয় জোহর, বলতে হবে কি জোহরের আজান হচ্ছে, 4টের সময় আসরের আজান হচ্ছে, আর সন্ধ্যার সময় মাগরিবের আজান হচ্ছে। কথা বুঝতে পারছেন না পারেন নাই? অনেকেই জানে না আমরা কলেমা কিভাবে পড়তে হয়, সালামি তো সঠিকভাবে আমরা দিতে পারি নাই, মন খারাপ করবেন না। আমি বলতে চাচ্ছি এইরকম গাছ আমাদের প্রয়োজন আছে না নাই? এই গাছ যদি না থাকে ফল পাওয়া যাবে? আমার মুরব্বীরা বসে রয়েছেন, জিজ্ঞাসা করেন আগে আতা পাওয়া যেত, বেল পাওয়া যেত? চাচা, হ্যাঁ, আমাদের এখনকার এই যে ছেলেগুলো তালাবাই আজম, জিজ্ঞাসা করেন, এরা বলবে সেই আতা আবার কি গায়ে মাখতে হয় না মাথায় দিতে হয়? হ্যাঁ, ও বাবা হুজুর বলতে খেতে হয়, আমিও জানি খেতে হয়, কিন্তু চোখে আর দেখতে পাওয়া যায়। আমি বোঝাতে চাচ্ছি এটা তাল গাছ পাওয়া যায় গো, কিন্তু সেগুলো আমাদের আঁকড়ে ধরে রাখতে হবে না? হবে না? হবে না। কোরআনের মহাব্বত ভালোবাসা আমার আপনার অন্তরে থাকা দরকার আছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেজিরা, আবু জাহাল এমন করে ভাই ঘোষণা দিয়ে দিল, ইসলামের ওই সময় 39 জন কলেমা লুকিয়ে গ্রহণ করেছে। ইসলামের 39 জন, কতজন? 39 জন। তারাও আবার লুকিয়ে প্রকাশ্য করতে পারে না, আমি গোবরডাঙ্গায় গিয়েছিলাম জলসায়, ওখানে একজন হিন্দু আপনার ঈমান নিয়ে এসেছিল, কিন্তু প্রকাশ করেনি। আমি জলসায় গিয়েছি, আপনার আমাকে তাকবীর দিয়ে নিয়ে যাচ্ছে, নারায়ণ তাকবীর। আমি অবাক, নারায়ণ তাকবীর কিছু বলতে পারছিনি, নতুন জায়গা, তখন আমার বয়সও অল্প ছিল। তা আমি গিয়ে জানলাম, ওই লোকটাই আমাকে বলছে, হুজুর যারা সাদা টুপি, সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে আপনাকে আনতে গিয়েছিল, বাইকে করে আপনাকে 10-15 জন নিয়ে আসলো আপনাকে, ওরা একটাও মুসলমান না, সব হলো সনাতনী ধর্মের ভাইয়েরা। এই সম্প্রীতি ছিল না? এখন কিছু হিংসুকেরা নষ্ট করে দিচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন নাই? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, সোনার মানিকেরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী সাহাবী 39 জন সাহাবী, তারা লুকিয়ে কলেমাটা মেনে নিয়েছে, কলেমা পড়ে নিয়েছে। ওদিকে আবু জাহাল, উতবা, সাইবা, ওরা এমন করে আলোচনায় বসে গেল, এ মক্কাবাসীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি তোমাদের ভিতরে কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা কেটে আনতে পারে, আমি আবু জাহাল 100 ওট তাকে দিয়ে দেব পুরস্কার হিসাবে, 100 ওট আমি তাকে দিয়ে দেব। ওই সময় খাত্তাবের বেটা হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, এ আবু জাহাল, এ উতবা, সাইবা, আমি অনেক দিন মনে করেছিলাম ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি এমন করে হিসাব নিকাশটা করে নেব। আজ আমি ওমর, আমি জানিয়ে দিলাম, আমার উলঙ্গ তলোয়ার দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানটা কেটে নেব। আল্লাহ নবী সাহাবা ওমর ফারুক আযম তখনও কালেমা পড়ে নাই, তখনও মুসলমান হয় নাই, তখনও ঈমান নিয়ে আসে নাই। 39 জন সাহাবী আল্লাহ নবী সাহাবা ওমর ফারুক আযম উলঙ্গ তলোয়ার
ঘোরাই, উলঙ্গ তলোয়ার ঘোরাই। কেউ সামনে আসে নাই, কেউ সামনে দাঁড়ায় নাই, কেউ সামনে বাধা দেয় নাই। আল্লাহর নবী একজন মহাব্বতের সাহাবী, ওই সাহাবীটা মনে মনে আল্লাহ নবীকে মেনে নিয়েছিলেন, আল্লাহ নবী কলেমা পড়ে নিয়েছিলেন। ওমরের সামনে দাঁড়িয়ে গেলেন, এ ভাই ওমর একটুখানি দাঁড়িয়ে যাও ভাই, তুমি যে মুহাম্মাদের কলটাটা কাটতে যাও, তুমি যে গর্দান ওড়াতে যাও, আগে যাও তোমার নিজের বাড়ির খবর নাও। তুমি যে নবী মুহাম্মদের গর্দান কাটতে যাচ্ছ, যেতে হবে নি, আগে তোমার বাড়িটা খবর নাও, তোমার বাড়িতে দেখো কি কি হচ্ছে। এই এরকম কিছু আছে না নাই গো? হ্যাঁ, বাড়িতে বাড়িতে এমন করে আপনার ছেলে বিবি ভাই কেউ তাকে মানে না, সেই আবার সমাজের বিচারক। কথা বলেন, হ্যাঁ ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, সোনার মানিকেরা, শুনে যান একটুখানি। রাতের বেলা আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহ নবী দিকে গেলেন নাই, হুজুর আমার আবার ঘুরে গেলেন বোন বোনায়ের বাড়ির দিকে গেলেন। হুজুর আমার দরজায় গিয়ে খটখট খটখট করে আওয়াজ দেয়। হুজুর আমার বাড়ির ভিতর থেকে আওয়াজ শুনতে পাই, কে জানো আল্লাহর নবী সাহাবা ওমর ফারুক আযমের বোন বোনাইকে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ পড়া শিখাই। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর আমার রেগে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। কিতাবের ভিতরে লেখা আছে, যে রাস্তাটা দিয়ে আল্লাহ নবী সাহাবা ওমর ফারুক আযম একটা দিন হেঁটে 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 যায়, ওই রাস্তাটা দিয়ে শয়তান আযাজিল 40 দিন পর্যন্ত যেতে পারে নাই। হুজুর এত জালালি ছিলেন, এত রাগান্বিত ছিলেন, বেঈমান কাফেররা আল্লাহ নবী সাহাবা ওমর ফারুক আযমের সামনে কেউ আসতো না, কেউ ফিরতো না। আল্লাহ নবী সাহাবীর জন্য দরজা খুলে দিলেন, বোন বোনায় কোরআনটা লুকিয়ে রেখে দিলেন। ওই সাহাবী যে সাহাবী কোরআন শিখাচ্ছিল, উনিও লুকিয়ে পড়লেন। হুজুর আমার বোন বোনাইকে এত মারে, এত মারে, এত মারে, হুজুর আমার বোনাইকে ধরেছে। তোরা আমি আসার আগে কি পড়ছিলি, তোরা কি কলেমা নিয়ে এসেছিস? ওই সময় বোনাই বলে, ও ভাই ওমর, আমি আল্লাহ নবীর উপরে ঈমান নিয়ে এসেছি। হুজুর আমার রেগে গিয়ে আরো মারে, এত মার মারে, বোনাই গড়াগড়ি খাই, মায়ের পেটের বোনকে মারে, বোন গড়াগড়ি খাই। বোন ওই সময় ডেকে বলেন, ও ভাই ওমর, আমি তোর মায়ের পেটের বোন, আমি তোর মায়ের পেটের বোন, তোর মনে কি দয়া হয় নাই, তোর মনে কি রহম হয় নাই? তুমি যে আমাকে এত মারাছো, তোমার মনে কি রহম হয় নাই, তোমার মনে কি দয়া হয় নাই? আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে হযরতে ওমর ফারুক আযম এই কোরআনের কথাটা শুনে শান্ত হয়ে গেলেন। হুজুর আমার শান্ত হয়ে গেলেন। ও আমার বোন, আমি আসার আগে কি পড়ছিলে? তোমরা যদি একটুখানি বলতে। ওই সময় বোন বললেন, ভাই ওমর, আমরা যে কালামুল্লাহ শরীফটা পড়ছিলাম, ওই কালামুল্লাহ শরীফ নাপাক অবস্থায় শোনা যায় না, পড়া যায় নাই। ও ভাই ওমর, তাহলে তোমাকে গোসল করতে হবে। হুজুর আমার গোসল করে নিলেন। হুজুর আমার কোরআন শুনতে বসে গেলেন। এত কান্নাকাটি
আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর কেঁদেছিলেন, এত রোনা জারি করেছিলেন, অতক্ষণ হুজুর আমার ঈমান নিয়ে আসে নাই, কলেমা পড়ে নাই। আল্লাহ নবী সাহাবা ওমর এত কান্নাকাটি করো, এত রোনা জারি করে, এ কালামুল্লাহর বাণীটা শোনে আল্লাহ নবী সাহাবা ওমর বলেন, আমাকে নিয়ে চলো, ওই নবীর দরবারে নিয়ে যাও। ও ভাই বাবাজিরা, ওই নবীর ঘর, ওই নবীর মাদ্রাসায় এ কালামুল্লাহ শরীফটা শেখানো হয়। ফজরের নামাজ আদায় করে নিয়ে আপনার আব্বা মায়ের নামে, আপনার গ্রামবাসীদের নামে সবরে সানি করা হয়, সকলের নামে দোয়া করা হয়। ও ভাই বাবাজি, কোন একজন বাবা, কোন একজন মা, কোন একজন ভাই